ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি তোমার সাথে কথা বলছি। এতদিন তো যতবার ধরে ভিডিও বানিয়েছি মানে কি বলবো, সবকটাই সাউন্ড দিয়ে বানিয়ে দিয়েছি, সেজন্য তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি। আর তার মধ্যে বলেইছিলাম 25 মার্চ থেকে আমাদের স্কুল খুলছে, বাট তারপর থেকে আমি তো স্কুলের তো একটা চাপ ছিলই, কারণ এবারে যেহেতু পুরো ইয়ারের মানে পুজো টুজো সব কিছু যেহেতু এগিয়ে এসছে, অ্যান্ড আমাদের এক্সাম এগোবে না তার কি মানে কি বলবো, সেটা কি অসম্ভব যে আমাদের এক্সাম এগোবে না? তেমনই আমাদের মে থেকে এক্সাম স্টার্টিং, ইউনিট টেস্ট 1 যেটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে তোমাদের কি বলে, আরে জুন থেকে হয়, যেটা আমাদের সেটা স্টার্ট হয়ে যাচ্ছে মে থেকে। মের ফার্স্ট উইক থেকে যেহেতু স্টার্ট, সেই জন্য একটা তো প্রেশার আছে পড়াশোনা। আর তারপরে 25 মার্চ যেহেতু তোমাদের কি বার টিউসডে বা ওয়েডনেসডে ছিল, তো আমার ফ্রাইডেতে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। অ্যান্ড ফ্রাইডে আমাকে বাধ্য হয়ে স্কুলে যেতেই হয়, না পারলে হ্যাঁ মা বাবা বারবার বলছিল যেতে হবে না, বাট আমি নিজের থেকেই গেছি। কারণ কী বলবো, আমাদের সেদিনটা খুব ইম্পর্ট্যান্ট, আমার এক্সাম ছিল যেটা আমাকে দিতেই হতো। অ্যান্ড এক্সাম জানোই তো, দিতে হোক আর না হোক খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম দেওয়া। তবে সেই জন্য আমাকে যেতে হয়েছে স্কুলে, গেছি, এক্সাম দিয়েছি। এবং তারপরে আমাদের 6 পিরিয়ডস হয় এখন, আমি ক্লাস 5-এ পড়ি। তো এবার সেই জন্য মানে এক্সাম দেওয়ার পরে আমি ছিলাম, বাট আমার ফ্রেন্ড ওরা সবাই বললো যে আমি তোকে পড়া পাঠিয়ে দেবো, চিন্তা করিস না, কিন্তু তুই বাড়ি যা, তোর মারাত্মক জ্বর। ম্যামকে বলে সিস্টারও আমাকে রাখতে চাইনি, কারণ আমার এত মানে পুরো কপাল পুরো আগুন, 101 জ্বর ছিল। তো বাড়ি এলাম, এসে সঙ্গে সঙ্গে আমি সেদিনকে ডক্টরের কাছে যাই। এবং তারপর 3-4 দিন টানা 4-5 দিন পর আমার জ্বর কমে। হ্যাঁ, এখন আমি পুরোপুরি ঠিক আছি। নাহলে বলো স্কুলে যাচ্ছি করে। হ্যাঁ, সেটা আমার এপ্রিলের ফার্স্ট উইকের দিক থেকে, মানে 1 এপ্রিলের দিক থেকে আমার শরীরটা ঠিক হয় আস্তে আস্তে। অ্যান্ড এখন আমি ঠিক আছি। তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলো না। আর আমার ভিডিওসগুলো কেমন লাগছে। আচ্ছা, আর চলো নেক্সট পার্ট নিয়ে আসছি। আরও অনেকগুলো কথা বলার আছে, আমার সাথে শেয়ার করা। নেক্সট পার্টটা আসছে।